বিপক্ষেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেল। তারপর থেকেই গোটা দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হচ্ছে। মুসলিমরা মনে করছেন এই বিলের মধ্যে এমন কিছু সংশোধন করা হয়েছে যা তাদের ধর্মচারণ, ধর্মের যে স্বাধিকার তার উপর সরাসরি হস্তক্ষেপ হচ্ছে। আমরা পৌঁছে গিয়েছিলাম রাজাবাজারে। এখানে আমরা দেখলাম শুধু মুসলিম নয়, হাজির রয়েছেন বহু হিন্দু, শিখ এবং অন্যান্য ধর্মের মানুষরা। প্রত্যেকের মত এই বিল অগণতান্ত্রিক ভাবে পাশ হয়েছে। কেন্দ্র সরকার জেনে বুঝে মুসলিম সমাজের যে 9.5 লক্ষ একর জমি ভারতবর্ষে আছে, যে জমিটা মুসলিম সমাজের উন্নতির জন্য মুসলিম সমাজের আগেকার লোক যে দান করেছিল, সেই দানের মধ্যে ওই জায়গাগুলো দখল করার একটাই মন্তব্য হচ্ছে যে বিজেপি এই সরকার, এই গঠবন্ধন সরকার জেনে বুঝে দেশকে শেষ করতে চায়। যদি কোনো অবস্থান, কোনো মসজিদ, তার উপর কেউ এরকম কোনো অভিযোগ আনেন যে এটা তার সম্পত্তি, প্রথমেই যেটা হবে কালেক্টর সেই জায়গাটাকে সিজ করবে। আমি আজ পর্যন্ত দেখিনি যে একজন যে দান করেছে জমি, কবরস্থানের জন্য দান করেছে, ক্রিমেশনের জন্য দান করেছে, মন্দিরের জন্য দান করেছে, আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি যে ওই দানকর্তা লোক ওই জমিকে আবার সরকারের কাছে গিয়ে বলেছে যে এই দানটা বেআইনি ভাবে হয়েছে। সরকার জেনে বুঝে হিন্দু হোক, মুসলিম হোক বা অন্য কোনো জাতির ধর্মের লোক হোক, ওর মাথার মধ্যে একটা নেগেটিভ সৃষ্টি তৈরি করতে চলেছে, যেই কারণে যে লোকগুলো নিজেদের মধ্যে মারামারি করবে। আর সরকার সাথে যে আমরা প্রশ্ন করি রোজগার নিয়ে, শিক্ষা নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে, সেই সব প্রশ্নগুলো আমরা যে না করি, সেই সব কথাগুলোকে চাপা দেওয়ার জন্য সরকার এই কালা কানুনটা এনেছে। এটা আমাদের আছে প্রপার্টি, মুসলমানদের জাগির আছে। মোদী সরকারকে কোনো দরকার নেই আমাদের ভালাই করবার, আমরা নিজের লড়াই ঠিক লড়বো। আর উনি যে পাস করেছেন, যে দালাল এজেন্টরা আছে যে সাথ দিয়েছে এই বিলের মধ্যে, সব একদিন দেখি এই লড়াইটা ওই দিকে যাবে। যেইভাবে কিষাণ আন্দোলন চলেছিল, 700 কিষাণ মারা গেছে, তবু মোদী সরকারকে এই বিলটা, ওদের বিলটা করতে হলো, রিজেক্ট করতে হবে, সেইভাবে ওয়াকফ बिल की भी रिजेक्ट करते हैं। ये बोर्ड मुस्लिम के लिए किया है तो उनसे पहले कंसल्ट क्यों नहीं किया गया? उनका थोपा जा रहा है कि ये बिल मानना ही पड़ेगा। तो इनके साथ हम सिख सब एक हैं। जैसे हम लोग किसान मूवमेंट में देखे थे कि वहाँ पे मूल टारगेट था कैसे अदानी और अंबानी को फायदेमंद किया जाए, तो यहाँ पे भी वैसा ही कुछ कॉन्स्पिरेसी चल रहा है। इसमें सरेआम दिखाई दे रहा है कि उनका कोई निजी स्वार्थ है। हम कभी नहीं चाहेंगे कि डिवाइड एंड रूल की पड़ोसी हम कभी नहीं खेलते। যদি কেন্দ্র সরকার নিজের বিলের মাধ্যমে বলতে চায় যে দুজন নন মুসলিমকে রাখা উচিত, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকার থেকে যে তিরুপতি এন্ডোমেন্ট অ্যাক্ট, কর্ণাটকাতে একটা এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, পাঞ্জাবের শিখ অ্যাসোসিয়েশন এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, বৈষ্ণব দেবী এন্ডোমেন্ট অ্যাক্ট আছে, ওই এন্ডোমেন্ট অ্যাক্টের মধ্যে কেন দুজন মুসলিম সমাজ থেকে কেন নেওয়া হয়নি? উনি বিশেষ করে এই বিলের মধ্যে জেনে বুঝে যে দুজন হিন্দুকে নিতে হবে, একটাই কারণ যে উনি উদ্যোগপতিদেরকে নিয়ে এই কেন্দ্র সরকারের বাজারে যে ব্যবসাটা করছেন, সেই ব্যবসাটা ওনাদের কাছে আরো বড় লেভেলে পৌঁছতে পারেন, এটাই হচ্ছে ওনাদের মন্তব্য। সব গরিব মুসলমান আছে, আমরা তো কোনো টাকা পাইনি, এই জন্য আডানি আম্বানিকে দেবে, গরিবকে ডেভেলপমেন্ট করার জন্য এনার কাছে কোনো প্ল্যান নেই। আজকে আপনি বলুন 80% গরিব হিন্দুদের কি কোনো লাভ হয়েছে? তো হঠাৎ করে মুসলমানদের জন্য এত ভালোবাসা দেখানো, তার মধ্যে ডাল মে কুছ কালা है, সেটা আমাদেরকে ভাবতে হবে যে এই বিল থেকে আপনি মাইনরিটি স্টুডেন্টদের টাকা কমিয়ে দিয়েছেন, আর এখান থেকে ওয়াকফ প্রপার্টি থেকে নাকি আপনি টাকা বার করেন মুসলমানদের, গরিব মুসলমানদের দেখাশোনা করবেন, সেটা পুরো মিথ্যা বলে আর কিছু বলা যায় না। সামাজিক যে বৈষম্য ছিল তাকে ভেদ করার জন্য নাকি এই অ্যামেন্ডমেন্ট বা এই সংশোধন, সবাই মিথ্যা। এই কেন্দ্র সরকার যখন থেকে এসছে একটা জুমলা দিয়ে যাচ্ছে, একটা মিথ্যে জুমলা। দেখুন, আপনার মিথ্যার এক্সাম দিয়ে দিচ্ছি, যখন এক্সাম্পল দিয়ে দিচ্ছি, 2014 আগে কি বলতেন ইনি, 15 লাখ টাকার সবাই দেশবাসীর অ্যাকাউন্টে যাবে। কার অ্যাকাউন্টে এসেছে? মুসলমানকে ছেড়ে দিন, কোনো হিন্দু ভাইয়ের অ্যাকাউন্টে 15 লাখ টাকা পেয়েছে? তৃতীয় কথা, 2 কোটি চাকরি দেওয়া হবে, 2 কোটি চাকরি দেওয়া হয়েছে বা 2 কোটি বেশি রোজগার হয়ে গেছে। যত ইনি মিথ্যে কথা, ইনি বলেছেন মহিলাকে সুরক্ষা দেওয়া হবে, আপনি দুটো মহিলার ডেভেলপমেন্ট কথা বলছেন। আপনি মণিপুরের উপরে একটা কথা বললেন না, ওখানে একটা মহিলাকে নিবস্ত্র করে রাস্তার উপরে করা হয়েছে। এনসিআরবি রিপোর্ট, এনসিআরবির কোনো মুসলমানের অর্গানাইজেশন নেই, এটা প্রাইভেট গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে। তার ডাটাটা আপনি দেখে নিন, প্রত্যেক ডে 100 থেকে বেশি মহিলা আর কম বয়সের মেয়ের সঙ্গে
অত্যাচার হচ্ছে, দুর্ব্যবহার হচ্ছে, তাদের উপর আপনি ল আনছেন না। আপনি বলছেন কারাপশন আছে, আমি বলছি পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্টের কাছে আর অ্যাসেম্বলি মেম্বারের কাছে কোটি কোটি টাকার কারাপশন আছে। এই জজের ঘরে আগুন লাগে, তার ঘরে কোটি কোটি টাকা পাওয়া যায়, তাহলে আপনি জুডিশিয়াল সিস্টেমকে বদলে দিন। खुशी की बात है कि पार्लियामेंट के 232 लोगों ने हमारा फेवर किया, जिसमें 78% हमारे हिंदू भाई थे। हिंदुस्तान के हर कोने में बैठना है कि सुप्रीम कोर्ट के जो हमारे चीफ जस्टिस हैं, उनके कान में ये बात जानी चाहिए कि हम अपने संविधान और के कानून को मानते हुए कानून ने जो उन्हें तैयार किया है, हम यहाँ बैठे हैं। आज मोदी की नजर उसमें है बस सिर्फ इसलिए कि अदानी और गाड़ी को और आगे बढ़ाना है और मुसलमान को नीचे इतना गिराना है कि मुसलमान का वजूद ही न रहे। हम लोग खड़े रहेंगे, शहीद होना पड़ेगा तो शहीद भी हम लोग होंगे। जंग में शामिल होंगे और हम लोग को इशारा डाले इसलिए को रिजेक्ट करवाना है। সরকার এসছে, মহিলাদের কি উন্নতি হয়েছে? বেটি পড়াও বেটি বাঁচাও যে নারা লাগিয়েছিল সে আইটা কোথায়? এনার আছে বল বাচ্চান, আর কিছু করতে পারবে না মোদী সরকার। এইটা পুরো মানে ক্রাফটেড সরকার আছে, এই না হিন্দুর আছে না মুসলমান আছে। আর এই ওয়াকফ বিলে যে খেলা খেলছে, ইনি যত ভাবে যত জোর লাগিয়ে দেন এই বিলটাকে ওনাকে রিজেক্ট করতে হবে এনিহাউ। আমাদের সম্পত্তি লুট করে আম্বানি আদানিকে দেওয়ার একটা প্ল্যানিং, সেই কথাগুলো বুঝতে হবে। এখানে ভুল বোঝানো হচ্ছে লোককে যে আমরা মুসলমানদের জন্য অনেক কিছু ভালো করতে চাইছি। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হলো, এনআরসি এনে ভারতীয় নাগরিকত্ব ছিনিয়ে নিলেন। এনআরসির সময় আমরা শাহিনবাগে দেখেছিলাম মহিলারা কিভাবে এগিয়ে এসেছিলেন। আমরা মেয়েরা সব লড়াইতে আগে থাকবো, আর এই লড়াইটা আমরা সবাই মিলে লড়বো। যেভাবে বিলটি সংশোধন করা হলো তা অগণতান্ত্রিক, কিন্তু আপনার কি মনে হয় বিলটি কি সংশোধনের প্রয়োজনীয়তা ছিল? সঠিক উপায় দেখুন, আপনার যদি চোখে কোনো কাঁটা ঢোকে তাহলে আপনি কাঁটাটা বার করবেন না চোখ বার করবেন, এটা ভাবতে হবে না। শুধুমাত্র মুসলমানদের জন্য হিংসামূলক একটি ব্যবস্থা করা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে শুধু মোদি হিন্দু মুসলমান করে যে দেশের মেন মুদ্দা আছে, বেরোজগারি আছে, আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছে না, রোজ জিনিসপত্রের দাম বাড়ছে ওইগুলো নিয়ে কথা বলছে। আলটিমেট আমাদের ক্ষতি নয়, 80% হিন্দু ভাইদেরও ক্ষতি আছে। তেল তো আমরা যে দামে কিনি ওনারাও সে দামে কেনেন, তো ক্ষতিকার পুরো ভারতবর্ষের ক্ষতি, কোনো একটা সম্প্রদায়ের ক্ষতি নয়। ইউনিফর্ম সিভিল কোড আনা হয়েছে, দরাসল এটা হিন্দু রাষ্ট্র করে যদি হিন্দু ভাইয়ের ভালো হয় তাহলে আমরা চাইবো হিন্দু রাষ্ট্র হোক, কিন্তু হিন্দু ভাইয়ের কি ভালো হয়েছে সেটা আমাদের সঙ্গে ডিবেট করে আপনি বলুন। একটাও ভালো হয়নি, এই জন্য আমরা এই গভর্নমেন্টটাকেই বাতিল করার জন্য আমরা সবাই হিন্দু মুসলিম শিখ ইসাইকে আহ্বান জানাচ্ছি। এই লড়াইয়ে শুধু এখানে আপনি দেখতে পাচ্ছেন শুধু মুসলমানরা নয়, শিখ আছেন, অনেক হিন্দু মহিলারা সামনে বসে আছেন, যারা ভারতবাসী, যারা বোঝে ভারতবাসীর কোনো ধর্ম নেই, আমাদের ভারতবাসীর একটাই ধর্ম, আমরা ভারতবাসী আর আমরা গরিব ভারতবাসী। এই সরকার কৃষকদের উপর অত্যাচার করেছে, এই সরকার মহিলাদের উপর অত্যাচার করেছে, এই সরকার গরিব যুবদের উপর অত্যাচার করেছে, এই সরকার কারোরই নয়। এনআরসির সময়ও আপনারা দেখেছিলেন প্রত্যেক ভারতবাসী যারা বোঝে ব্যাপারগুলোতে, যারা জাতপাতের রাজনীতিতে যায় না, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনি একটা কথা বলুন, যখন রাম মন্দির নিয়ে বা এই রামনবমীর মিছিলগুলো হয়, সেই বড় বড় নেতাদের ছেলেমেয়েরা দাঁড়ায় রাস্তায় হাতিয়ার নিয়ে, তারা আসে না, কারা আসে? সেই গরিব দলিত পরিবারের ছেলে মেয়েগুলো রাস্তায় দাঁড়িয়েছে। যদি কোনো মামলা হয়, মারামারি হয়, জেল খাটতে হয়, সেই গরিব দলিত হিন্দুদের হবে, সেই বড় বড় নেতাদের ছেলে মেয়েদের কিছু হবে না, সেই ব্রাহ্মণ পরিবারদের কিছু হবে না। তো এইটা শুধু আর শুধু গরিব মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা কোনো ধর্মের উপর অ্যাটাক নয়। देश के मिट्टी में खून हम सब का शामिल है और ये किसी बाप का हिंदुस्तान नहीं है। এই ওয়াকফ বিলকে নিয়ে উত্তরাখণ্ডে গত এক সপ্তাহের মধ্যে একটা ডেড বডিকে কবরস্থানে মাটি দিতে দেয়নি, কি কষ্ট হয়েছে? এটা কি সরকারের কাজ? এই প্রশ্নটা কে করবে? হিন্দু ভাইয়ের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, আমাদের আরএসএস আর বিজেপির সঙ্গে ঝগড়া আছে। এরা গোডসেবাদীর লোক, এটা নাথুরাম গোডসের জেনারেশন, এটা ইংরেজের দালাল। আমরা চাইছি আরএসএস আর বিজেপি কে এই দেশ থেকে তাড়িয়ে দেবার, তারপরে এই দেশের মধ্যে শান্তি হয়ে যাবে। হিউম্যানিটি কামস ফার্স্ট, হিউম্যানিটির উপরে কিচ্ছু নেই। আমরা কলকাতা শহরে পশ্চিমবঙ্গ জমিতে জন্ম নিয়েছি, আপনি দেখবেন এক সপ্তাহ আগে ঈদের নামাজ হলো, দুদিন আগে রামনবমী হলো, আমরা কিভাবে মিলেমিশে উৎসবটা করি, এটাই হচ্ছে আমাদের কালচার। এই কালচারকে এই ভাজপা সরকার, এই গঠবন্ধন সরকার শেষ করতে চাইছে, দেশকে শেষ করতে চাইছে, দেশকে বিক্রি করতে যাচ্ছে। এই কারণে ওই দু ভাই আর একটা ভাই, আপনারা সবাই নাম জানেন, শুধু ওদেরকেই প্রমোট করে দেশকে চালাচ্ছে।